মুসলমানের প্রথম পরিচয় সে নিজে ঠকবে না, কাউকে ঠকাবে না। ইনশাআল্লাহ এই মুসলমান নিজে ঠকবে না, কাউকে ঠকাবে না। গোটা বাংলা জাতি বুঝবে যে নতুন বাংলা গড়ার জন্য আমরা আজকে এক জায়গা হয়েছি। যে দেশের মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, আর দেশকে ভালোবাসার জন্য যে মন মানসিকতা দরকার সেটা একমাত্র এই জনসভা থেকে তৈরি হবে, এই সমাবেশ থেকেই তৈরি হবে। মানুষকে ভালোবাসার যে পরিস্থিতি, মানুষকে নিয়ে ছিনিবিনি খেতে না খেলে, জালেম পানা যাতে না করে, জুলুম থেকে বাঁচানোর জন্য আজকে জনসভা। এই জনসভা থেকে প্রতিটা মানুষকে এই কারাগার থেকে বের করা হবে ইনশাআল্লাহ। বাংলার মানুষকে মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আসলে আজকে জনসভার পর থেকে বাংলার মানুষ যখন বুঝবে, ওইটা মানুষের যখন তাদের চোখ কান খোলা হয়ে যাবে, তখন বাংলার মানুষই সিদ্ধান্ত নিয়ে নিবে যে সামনের ভবিষ্যতে কাদেরকে দেশে সরকার বানানো দরকার। মানুষের যখন বুঝ এসে যাবে, যখন জালেমের হাত থেকে মানুষ বাঁচার জন্য তাদের জান প্রাণকে যখন তারা কোশিশ করবে, লড়াই করবে, তখন একটা সুন্দর একটা দেশ উপহার দিতে পারবে। আর এই জনসভা থেকে এই সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ, আশা করি। আওয়ামী লীগের আমলে তো জনসভা করতেই দেয় নাই, বা আমরা বাসা থেকে বের হইতেই পারি নাই, বা কোনো লোক মানে তার সে স্বাধীনতা হয়ে চলতেই পারে নাই। ওইটা মানুষের জিন্দগি ছিল একটা শিকলের মধ্যে বন্দী। জালেমপানার সঙ্গে তামাম দেশের মানুষ নির্যাতিত হয়েছে। আর এই নির্যাতন থেকে বাঁচার জন্য আজকের এই জনসভা, এই জনসভা, আজকের জনসভা একমাত্র বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জনসভা। আসলে বৃদ্ধি তো পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, আজকে গোটা বাংলা জাতি বুঝবে যে নতুন বাংলা গড়ার জন্য আমরা আজকে এক জায়গা হয়েছি। আজকে আমরা যে জনসভা একত্র হয়েছি, নতুন এক বাংলাদেশ উপহার দেবো, এই কারণে আমরা একত্র হয়েছি। কারণ জামাতের মধ্যে কোনো জালেমপনা নাই। মোমেন কখনো নিজে ঠকবে না, কাউকে ঠকাবে না। মুসলমানের প্রথম পরিচয় সে নিজে ঠকবে না, কাউকে ঠকাবে না। ইনশাআল্লাহ এই মুসলমান নিজে ঠকবে না, কাউকে ঠকাবে না। আগামী ভবিষ্যৎ তখনই সুন্দর হবে যখন এই জনসভা থেকে আমরা সবাই একত্র হব। আমরা দেশের মানুষকে ভালোবাসা শিখবো, দেশের মানুষের জন্য আমরা যখন করা শিখবো, তখন আমাদের সুন্দর জীবন হবে।